খারিজিদের ফিতনা এটা অত্যন্ত মারাত্মক। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলেছেন, এরা এমন একটা গোষ্ঠী, এদের একটা আশ্চর্য বৈশিষ্ট্য যা বনি আদমের অন্য কোনো দলের, অন্য কোনো গ্রুপের নেই। মা লাহা নাজির, এই গ্রুপের কোনো দৃষ্টান্তই নেই। এমন কিছু বৈশিষ্ট্য যে কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে। আজকে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষ আছে যারা এই গ্রুপের সাথে জড়িত। মনে রাখতে হবে, খারিজিদের নির্দিষ্ট কোনো নাম নাও থাকতে পারে, নির্দিষ্ট কোনো দল নাও থাকতে পারে, তারা একত্রিত হয়ে কোনো দেশে এলাকায় নাও থাকতে পারে, তবে এরা সর্বযুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে এই পর্যন্ত, আজ পর্যন্ত এদের আনাগোনা সব সমাজেই কম বেশি রয়েছে। এদের ফিতনা অত্যন্ত মারাত্মক ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। তাদের ব্যাপারে বলেছেন, তারা হলো কিলাবুন নার, এরা হলো জাহান্নামের কুকুর। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা তামরুকু রামিয়াতু মিনাস সাহম কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়, ঠিক ইসলাম থেকে এরা ওইভাবে বের হয়ে যাবে। এই খারিজি তাদের যে দাওয়াত, এটা একটা মারাত্মক ফিতনা আমাদের যুব সমাজের জন্য। বর্তমানে এদের দাওয়াত চলছেই, মিডিয়াতে সব জায়গাতে এদের দাওয়াত চলছে। আমি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, কোনো মিডিয়াকে নাম ধরে বলতে চাই না, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের পরিচয়গুলো বলেছেন, সেই পরিচয়গুলো আমি দু একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয়ে বলেছেন, তারা হবে ইবাদত গুজার, অনেক বেশি ইবাদত বন্দেগী করবে। এমনকি আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা আর কি সালাত পড়ো, তোমরা আর কি সিয়াম রাখো, ওরা এত বেশি রাখবে, এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাতটা ওদের সালাতের কাছে কিছুই মনে হবে না। সাহাবায়ে কেরামের সালাতের কাছে কি বলে, ওই খারিজিদের সালাতের কাছে সাহাবায়ে কেরামের সালাত সিয়াম যদি কিছুই না মনে হয়, তাহলে বর্তমান যুগের আমার আপনার সালাত সিয়াম এটা তো আরো কিছুই মনে হবে না। তার মানে এত বেশি ইবাদত গুজার হবে খারিজিরা। তো তাদের নাম যাই হোক না কেন, দল যেটাই হোক না কেন, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের এই পরিচয়গুলো জানতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা ইবাদত বন্দেগী যেমন করবে, তেমনি ভাবে তারা কোরআন তেলাওয়াত করবে খুব চমৎকার করে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করে নিচে আসবে না। লা ইউজাউযু তারাকিয়াহুম হানাজিরাহুম, হাদিসে বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, অর্থাৎ কোরআন তারা বুঝবে না, এর সঠিক মর্মার্থ তারা নেবে না। তাদের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুদাসাউল আসনান, এদের বেশিরভাগের বয়স হবে অল্প বয়সী, লাফাবে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় আরো বলেছেন সুফাহাউল আহলাম, বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা এটা হবে খুব সামান্য, গভীর জ্ঞান নেই এদের, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয়ে বলেছেন যে তাদের কথা হবে খুব দামি, দামি মানে মিষ্টি, লোকজন ভুলে যাবে। ইয়াকুলুনা মিন কওলি খায়রিল বারিয়া, খুব চমৎকার কথা বলবে, দারুণ কথা বলবে, কথা বুঝতে পারেননি? আর এত চটকদার কথা বলবে, কোরআন হাদিস থেকে দলিল দেবে, একজন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আর বিভ্রান্ত হলেই সেও ইসলাম থেকে বের হয়ে যাবে। এর চেয়ে বড় আর ফিতনা কি হতে পারে? এরা সর্বযুগে আলেমদের ব্যাপারে খুব অধ্যতপূর্ণ আচরণ করবে, এটা তাদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছে এরা। এদের পূর্বপুরুষ আল্লাহ রসুলকে বলেছে ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেছে ইয়দিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি ইনসাফ করুন,
এরকম ভাষা তারা বলেছে, আল্লাহর রসুলের উপরে অধ্যত্বপূর্ণ আচরণ তার সাথে, তাহলে তারপরে অন্য সাধারণ আলেম উলামা যারা রয়েছে তাদের ব্যাপারটা তো হাওয়ায় উড়িয়ে দিতে হবে, তাদেরকে কিছুই গণ্য করবে না। এইটা তাদের আরেকটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে এই ফিতনা আমরা চিহ্নিত করতে পারবো এবং আমরা তা থেকে বেঁচে থাকতে পারবো।